এই মুহূর্তে আমরা আরজি করের ছবি দেখাচ্ছি। যারা প্রতিবাদী তারা রাস্তায় নেমে এসেছেন। দেখুন, মশাল নিয়ে তারা অন্ধকারকে দূর করতে চাইছেন, সমাজের অন্ধকার দিকগুলোকে তারা দূর করতে চাইছেন। তাই তারা মশাল নিয়ে রাস্তায় নেমেছেন, কেউ মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছেন, আর কারো হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট। ছবিগুলো একবার দেখুন। এই ছবি আজকের এই মুহূর্তের ছবি, এই ছবি শহর কলকাতার ছবি, এই ছবি গোটা রাজ্যের ছবি। তারা একটাই কথা বলছেন, আজকে যদি বাড়িতে বসে থাকি আর কবে। আমরা ছবি দেখাচ্ছি, আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তিলোত্তমার বাবার। আরো একটা বড় খবর, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তিলোত্তমার বাবার। কলকাতা পুলিশের ডিসি নর্থ টাকা দেওয়ার চেষ্টা করেন, অভিযোগ তিলোত্তমার বাবার। কলকাতা পুলিশের ডিসি নর্থ টাকা দেওয়ার চেষ্টা করেন, অভিযোগ করছে তিলোত্তমার বাবা। আমরা যা জবাব দেওয়ার দিয়ে দেই বলেছেন তিনি। আরো যোগ রয়েছেন, আরো অভিযোগ রয়েছে। ডিসি সেন্ট্রাল বারবার মিথ্যে কথা বলেছেন বলেও অভিযোগ তিলোত্তমার বাবার। এত মিথ্যাচার কারণটা কি প্রশ্ন তুলেছেন তিনি। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরে একটা গলিতে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি? সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৌরভ। যে রাতে গোটা বাংলা উত্তাল, সেই রাতেই এইরকম একটা বিস্ফোরক সামনে এলো। সৌরভ, শুভজিৎ, দেখো এই যে অভিযোগটি, যে অভিযোগ তিলোত্তমার বাবার মুখ থেকে আজকে সারা বাংলা শুনতে পাচ্ছেন, তোমার মনে থাকবে আমরাও সেই খবর করেছিলাম যখন চিকিৎসক সংগঠনের প্রতিনিধি দল, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, তাদের যারা প্রতিনিধি দল যখন তিলোত্তমার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন, তারপর তারা বাইরে এসে কিন্তু এই অভিযোগটা করেছিলেন যে বাবা বলেছেন যে তাদেরকে পুলিশের তরফে আর্থিক প্রলোভনের অভিযোগ, আর্থিক প্রলোভন দেখানো হয়েছিল। আজ রাত জাগার দ্বিতীয় দফার কর্মসূচি, এবং সেই কর্মসূচি যখন চলছে, যখন উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে আরজি কর হাসপাতালের ভেতরের চত্বর মুখরিত, আর বাইরের চত্বরও সেখানে সেই আন্দোলিত, যখন আন্দোলনে যখন উত্তাল, যখন সারা বাংলা বিচার চাওয়ার দাবিতে, সেই সময় বাবা মা প্রথমবার এই ধরনের কোনো প্রতিবাদ মঞ্চে, একেবারে আরজি করের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে যে অভিযোগটা করলেন, একেবারে সুনির্দিষ্টভাবে যে অভিযোগটা করলেন, পুলিশের পদস্থ কর্তা তার পদমর্যাদার উল্লেখ করে, আর নিশ্চিতভাবে সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ। এবং যে কোনো সুচিন্তিত নাগরিক সারা বাংলা, যেখানে কলকাতা পুলিশের ভাবমূর্তি এই অভিযোগের সঙ্গে জড়িয়ে রয়েছে, এটা প্রত্যাশা করে যে কলকাতা পুলিশ নিশ্চিতভাবে বাবা যে অভিযোগটা করলেন সেই অভিযোগের ভিত্তিতে তাদের কি ব্যাখ্যা, নিশ্চিতভাবে তারা সেই ব্যাখ্যা দেবেন। এটাই প্রত্যাশিত, এটাই বাংলার মানুষ প্রত্যাশা করে। শুভজিৎ, সঙ্গে থাকা আসবো তোমার কাছে অধীর চৌধুরী, তিনি এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। সৌরভ যে কথা বলছিল, চিকিৎসক সংগঠনের নেতা সুবর্ণ গোস্বামী, তিনি 11 তারিখে এই অভিযোগটা করেছিলেন। শুনুন। যেদিন আমি নীলাজিতার পরিবারের সাথে দেখা করতে গেছিলাম, দেখা করে এসে বাইরে আমি এ কথাটা বলেছিলাম, সেদিন তার বাবা মা আমাকে বলেছিল কথা, যখন মেয়েটার দেহ আছে পড়ে ঘরের মধ্যে, সেই অবস্থাতে বলেছিল পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে যে আপনার টাকা দিচ্ছি, টাকা নিন, এটা নিয়ে বেশি দূর এগিয়ে না, আমাদেরকে যা করার করতে দিন। ওনারা এটাও বলছেন, তার মা, যে হচ্ছে যে পুলিশের একজন পদাধিকারী
তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন, যেটা শুনে আমরা তাজ্জব বনে গেলাম যে সত্যি যদি ধামাচাপা দেবার না থাকে তাহলে হচ্ছে যে টাকা পয়সা অফার পুলিশের, সেটা ওনার মিতার মা বলেছেন আমাদের, যেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা প্রথম শুনলাম যে কোনো এক উচ্চপদস্থ পুলিশ অফিসার তিনি নাকি এরকম ওই সময় তখন মিতার সৎকারও হয়নি, সেই সময়টাতে নাকি ওনাকে ডেকে ওনাদের অফার করা হয়েছে। আমরা জানি না তিলোত্তমার বাবা মার এই বক্তব্য সামনে আসার পর আন্দোলনের গতি প্রকৃতি কি হয়, কি বলেন আন্দোলনকারী চিকিৎসকরা, কি বলে নাগরিক সমাজ। তন্নিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন। তন্নিষ্ঠা, তুমি যেখানে আছো, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 11:40, সেখানকার ছবিটা একবার দেখি। একদম একদম শুভজিৎ, বিচার চেয়ে মিছিল চলছিল, আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার চেয়ে মিছিল চলছিল, কিন্তু তার মধ্যে একটা বিক্ষিপ্ত ঘটনা এখানে ঘটেছে এবং সেই ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ চালাচ্ছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন, পুলিশকে গো ব্যাক দিচ্ছেন। কি হয়েছিল ঘটনা জানবো, এখানে একজন প্রত্যক্ষদর্শী রয়েছে। কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, কেন গো ব্যাক পুলিশ? হঠাৎ করে আমরা 9টা থেকে 11টায় যে তিলোত্তমার জন্য রাত জাগা আমাদের যেটা অনশন করা সেটা করছি, হঠাৎ তার মধ্যে একজন মদ্যপ ব্যক্তি এসে কটূক্তি করে, কিছু মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং এটা পার্টি প্রদত্ত জড়িত লোক, তিনি এসে এখানে ধিক্কার জানায় এবং এই যে দেখতে পাচ্ছেন যারা সাদা নেংটি দূর, গেরুয়া নেংটি দূর, তারা এখানে এসে হাঁ করে দাঁড়িয়ে রয়েছে, তারা হাঁ করে দাঁড়িয়ে রয়েছে। একটা কথা বলে যে আপনারা মেয়েরা আপনারা প্রোটেস্ট করুন, আমরা পুলিশ ইউনিফর্ম পরা আমরা কিছু করতে পারবো না, আপনারা করুন। আমাকে এই কথা পুলিশ নিজে বলেছে যে আপনারা বলুন, আমরা করতে পারবো না। টাকা বলেনি কিছু, কিন্তু বলেছে আপনারা মেয়েরা আপনারা করুন, আমরা ইউনিফর্ম পরা আমরা কিছু করতে পারবো না। এই কথা পুলিশ নিজে বলেছে, আমায় বলেছে। না না, কে এসে ব্যাকআপ দেওয়ার চেষ্টা কে করেছিল, তার কি পরিচয়? যদি বক্কক হয় আমরা কোথায় যাব বলুন তো? পুলিশদেরকে আমরা তো 14 তারিখ দেখতে পাই। কি পরিচয়, মানে যে এসে এখানে এই ঘটনা ঘটার চেষ্টা করেছে তাকে কি এখনো অবধি ধরা গেছে বা তাতে কি পুলিশ কোনো পদক্ষেপ করলো? পুলিশ এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, পুলিশরা তাকে এসকোয়ার্ট করে বাঁচানোর চেষ্টা করছে, গাড়ি থেকে তাকে এসকোয়ার্ট করে নিয়ে গেছে। গাড়িতে আটকে রেখেছে, পুলিশ টাকার অফার দিয়েছে কিন্তু তাদের জাজমেন্ট হয়নি, টাকা দেওয়া হয়তো আর অফার দেওয়া হয়নি। না না, কোথায় সেই ব্যক্তি, কোথায় এখন তন্নিষ্ঠা, সেই ব্যক্তি এখন কোথায়? একটা মেয়ের উপরে নির্যাতন, তারা কেন এই সমস্ত করছে? এই ব্যক্তি এখন কোথায়? আপনারা দেখেছেন পুলিশ কোথায় নিয়ে গেছে? সেই ব্যক্তি কোথায়? এখানটা এসেছিল, পুলিশকে সময় মতো পাইনি, পুলিশ 10 মিনিট বাদে এসেছে। আমরা দর্শকের হাতে আইন তুলে নিয়েছি, আমরা পুলিশের আইন মানছি না, আমরা আইন হাতে তুলবো। পুলিশ তাকে বাঁচানোর জন্য নিয়ে গেল, পুলিশ তাকে নিয়ে গেল। আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? যারাই রক্ষক তারাই যদি বক্ষক হয় আমরা কোথায় যাব? কোথায় নিয়ে গেছে পুলিশ? পুলিশ কোথায় নিয়ে গেছে? আমরা চাচ্ছি না, আমার একটাই কথা, উত্তর চাইছে জনতা। নেতাজিনগর থানায় শুভজিৎ, এখন অব্দি যেটা জানতে পারা যাচ্ছে প্রচন্ড এখানে পরিস্থিতি, তুমি বুঝতেই পারছো এখানে একেবারে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠেছে, কারণ সেখানে একজন যিনি এসেছিলেন, যে ব্যক্তি এসেছিল, এসে যেখানে যা ঘটনা ঘটিয়েছে সেই ঘটনার প্রতিবাদে এখানে বলা হচ্ছে যে সেই ব্যক্তিকে ইতিমধ্যে নেতাজিনগর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং তারপরেই পুলিশকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান, পুলিশকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান একের পর এক। আমরা সেই ছবি দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ সেই ছবি। এই মুহূর্তে সেই ব্যক্তিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কেন তাকে মানে অর্ডার করে তাকে নিয়ে যাওয়া হলো, কেন তাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো এই জায়গা থেকে, সেই নিয়ে সকলে কিন্তু এই মুহূর্তে গো ব্যাক স্লোগান দিচ্ছে পুলিশকে। সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি দেখতে পাচ্ছি। তন্নিষ্ঠা, সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। লিমা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী লিমা, আরজিকর থেকে লিমা শ্যামবাজার থেকে রয়েছে। লিমা, একটু আগে তুমি দেখাচ্ছিলে আরজিকরের ছবি, এই মুহূর্তে তুমি শ্যামবাজারে আসো, ছবিটা দেখি। দেখো, একটু আগে শুভজিৎ আরজি করে তোমাকে জনগর্জন আমি শুনিয়েছিলাম। 14 তারিখের যে ভয় তা কাজে উঠে মানুষ কিভাবে রাস্তায় নেমেছেন, এবং আজকে রেকর্ড ভেঙে যাবে, কারণ শ্যামবাজারের ছবিটা আমি দেবব্রতকে বলবো দেখাতে। একবার ছবিটা দেখো, কত মানুষ এখানে 8 থেকে 80 সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকে শ্যামবাজারে জয়েন করেছেন এবং তাদের একটাই দাবি শুভজিৎ, বিচার চাই। কিছুক্ষণ আগে তথাগত সোলাঙ্কির সঙ্গে আমি কথা বলছিলাম এবং তাদের কাছ থেকে যখন জানতে চাইছিলাম যে আজ আপনারা যেভাবে প্রতিবাদে নেমেছেন, দিনে সেখানে প্রতিবাদের আলো
নিভিয়ে দেওয়া হচ্ছে। তারা তখন বলছেন একবার আলো নেভাবে, দুবার আলো নেভাবে, হাজারবার আলো জ্বলবে, দুটো রাস্তায় যদি রং ঢেলে দেয় তাহলে 200টা রাস্তা তৈরি হবে। এখানে প্রচুর সাধারণ মানুষ আছেন, মেয়েরা আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। দিনাটায় যারা প্রতিবাদ করছিলেন তাদের কাছ থেকে মোমবাতি ছিনিয়ে নেওয়া হয়েছে, রাস্তায় রং ঢেলে দেওয়া হয়েছে, জানেন, জল ঢেলে দেওয়া হয়েছে। জানি এই প্রতিবাদ থামবে না, এই প্রতিবাদে আমরা সবাই আছি, সাধারণ মানুষ আছে, প্রতিবাদ থামার নয়। যে নৃশংস হত্যা হয়েছে তার বিরুদ্ধে আমরা সবাই রয়েছি। আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর সাধারণ মানুষ, এবং এখন এখান থেকে শ্যামবাজার থেকে মিছিল এগোবে, মিছিল এই এলাকাতেই থাকবে, কিন্তু ঘুরে আবারও তারা এখানে এসে পৌঁছবেন এবং তাদের দাবি একটাই থাকবে, বিচার পেতে আলোর পথে। আজকেও রাত দখলে নেমেছে তিলোত্তমারা। আমি আবারও বলবো, তিলোত্তমারা এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তর কলকাতার প্রাণকেন্দ্র শ্যামবাজারকে ঘিরে ফেলেছে, এবং কারোর হাতে মোমবাতি, কারো হাতে টর্চ, কেউ ঘুমোয়নি শুভজিৎ। তারা প্রত্যেকে না ঘুমিয়ে আজ তিলোত্তমার বিচার চেয়ে হুঙ্কার দিচ্ছেন, এবং তারা বলছেন বিচার তো পেতেই হবে, এবং যতদিন না বিচার পাবে ততদিন এভাবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। শুভজিৎ, আমরা দেখছি যত রাত বাড়ছে আমজনতার বুকের আগুনও বোধ হয় ততই আরো বেশি করে জ্বলে উঠছে। যেমন জ্বলছিল মোমবাতি, যেমন জ্বলছে মশাল। এই মুহূর্তে দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি। আমরা দেখি মোমবাতি হাতে আজকে নাগরিক সমাজ রাস্তায় নেমে এসেছিল, মশাল হাতে নাগরিক সমাজ আজকে রাস্তায় নেমে এসেছিল কোথাও কোথাও। আমরা ছবিগুলো দেখাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। লিমা একটু আগে দেখাচ্ছিল শ্যামবাজারের ছবি, এই মুহূর্তে আমরা আরজিকরের ভেতরের ছবি দেখাচ্ছি। মশাল মিছিল দেখুন, অন্ধকারকে দূর করতে চাইছেন তিলোত্তমার সহনাগরিকরা, তাই তারা আজকে রাস্তায় নেমে এসেছেন। দেখুন বাবা মায়েরা তাদের সন্তানকে নিয়ে আজকে রাস্তায়, বোধহয় এটা বোঝাতে চাইছেন আমার সন্তান যেন থাকে প্রতিবাদে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 11:15, কিন্তু ছবিটা দেখেছেন, ছবিটা একটু বদলায়নি 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে যেমন ছিল। আমরা শ্যামবাজারের ছবি দেখাচ্ছিলাম, ড্রোন শট দেখুন। উই ওয়ান্ট জাস্টিস, প্রত্যেকে আজকে একই কথা বলছেন, শুধু আজ নয়, 26 দিন ধরে তারা এই কথা বলে চলেছেন। আজকে দ্বিতীয়বারের জন্য রাত দখল। 14 তারিখ 14 আগস্ট আমরা দেখেছিলাম, আজকেও আমরা দেখছি। দেখুন আমার দিদি, আমার বোনের বিচার চাই। ওই যে বলছি, আজকে মানুষ এই বিষয়টার সঙ্গে নিজেদেরকে রিলেট করতে পেরেছেন। তারা বলছেন আমার বোনের সঙ্গেও তো হতে পারতো এই অন্যায়, আমার দিদির সঙ্গে হতে পারতো, আমার মেয়ের সঙ্গে হতে পারতো। তাই আজকে ঘরে বসে থাকা যাবে না। যদি আজকে রাস্তায় না নামি তাহলে আর কবে? এই মিছিলের একটাই শট, এই রাতের একটাই শট, এই রাত জাগাদের একটাই শট। দেখুন গোটা রাজ্য যখন প্রতিবাদে গর্জে উঠেছে, তখন কোচবিহারের মাথাভাঙা থেকে একটা ছবি ধরা পড়েছে। মাথাভাঙায় প্রতিবাদী প্রবীণ মহিলাদের মারধর, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। রাত দখল আটকাতে রাস্তা দখল করলো তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা, এমনটাই অভিযোগ তাদের বিরুদ্ধে। অভিযোগ ধাক্কা মেরে মারধর করে প্রতিবাদীদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়, রাস্তায় জল ঢেলে চুনকাম করে প্রতিবাদীদের আঁকা ছবি, তাদের প্রতিবাদের ভাষা মুছে দেওয়া হয়, নিভিয়ে দেওয়া হলো প্রতিবাদীদের হাতের মোমবাতি। যাবতীয় অভিযোগ শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। কোচবিহারের মাথাভাঙায় জনতার তীব্র অসন্তোষ, সেই ছবি আমরা দেখিয়েছি। একই সঙ্গে দুটো ছবি আমরা দেখাচ্ছি। দেখুন প্রতিবাদীরা রাস্তায় যে প্রতিবাদের ভাষায় লিখেছিলেন, যে ছবি এঁকেছিলেন, সেটা মুছে দেওয়া হচ্ছে, তার উপরে চুন লেপে দেওয়া হচ্ছে। ছবিটা একবার দেখুন। অন্যদিকে যারা প্রতিবাদ করছিলেন তাদেরকে মারধর করা হয়। এই যে সাদা চেক শার্ট পরে যে ভদ্রলোককে দেখছেন, তিনি ওখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা, তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি। তিনি বলেছেন ছবির ওপর দিয়ে লোকজন পারিয়ে যাবে, লেখার ওপর দিয়ে পারিয়ে যাবে, এটা হতে পারে না। আমরা প্রশ্ন করছি যে আপনি এটা মোছার বা আপনার নেতারা যেটা মুছলো, এই মাতব্বরি করার অধিকারটা কে দিয়েছে? তিনি কি যুক্তি সাজিয়েছেন দেখুন একবার।
কিন্তু যদি তিলোত্তমার ছবি আঁকে রাস্তার উপরে, তাহলে এই রাস্তা দিয়ে অনেক লোক হাঁটবে, চলবে, সেই ছবিটার উপর পাড়া পড়বে। যারা এঁকেছে, যদি এঁকে থাকে ছবিটা, এদের কোনো কাণ্ডজ্ঞান আছে যে রাস্তার উপরে ওই তিলোত্তমার ছবি আঁকা যায়, যেদিকে হচ্ছে মানুষ চলাচল করবে, হাঁটবে? আমি জানি না, কিন্তু যদি করে থাকে এটা কাণ্ডজ্ঞানহীন। আমরা জাস্টিস চাই, আমরাও চাই জাস্টিস, কিন্তু এই জাস্টিসের নাম করে সিপিএম এবং বিজেপির কিছু দালাল একটা অন্য খেলা খেলতে চাচ্ছে এবং সিবিআই ডিলে করছে। আমরা এটারও নিন্দা করছি। আমরা চাই আরজিকর কাণ্ডের দোষী যারা আছে তারা ধরা পড়ুক এবং শাস্তি পাক। ওই যে বাংলার মুখ্যমন্ত্রী বলছিল না ফোঁস করতে হবে, ফোঁসের সব চেহারাগুলোই ফোঁস। বাংলার মানুষের ফোঁস ফাঁসে ভয় করে না, ওখানে রুখবে মাথা ভাঙাতে কেন সব জায়গাতে রুখবে সাধারণ মানুষ, ওইসব ফোঁস ফাঁসে কেউ ভয় করে না। গোটা বাংলায় একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। ব্যতিক্রম ছিল না কোচবিহারের মাথা ভাঙা, কিন্তু সেখানে তাল কাটে। অভিযোগ প্রতিবাদীরা সেখানে রাস্তার ওপরে যে ছবি এঁকেছিলেন, যে প্রতিবাদের ভাষা লিখেছিলেন, তা মুছে দেয় শাসক দলের কর্মীরা, এমনটাই অভিযোগ উঠেছে। আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি, দেখুন। প্রতিবাদীদের মারধর করার ছবি একদিকে, অন্যদিকে প্রতিবাদীরা যে লেখা লিখেছিলেন সেটা চুনকাম করে দেওয়া হচ্ছে, জল ঢেলে মুছে দেওয়া হচ্ছে। সেখানকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, লোকাল নেতৃত্ব, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যুক্তি দিয়েছেন ওই রাস্তার ওপর দিয়ে লোকজন যাতায়াত করবে, সেখানে ছবি থাকে কি করে, লেখা থাকে কি করে, তাই তিনি মুছে দিয়েছেন। ছবিটা একবার দেখুন ভালো করে। এই ভদ্রলোক সাদা চেক শার্ট, চশমা পরা, ইনি ওখানকার তৃণমূলের শহর সভাপতি, ইনি যুক্তি দিয়েছেন। কোচবিহারের পাশাপাশি গোটা রাজ্যের দিকে নজর রয়েছে। আমরা একে একে ছবিটা দেখাই, পিসিআর ছবি দেখাবে আপনাদেরকে, বিভিন্ন জায়গার ছবি। বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে শহর কলকাতার ছবি আমরা দেখাচ্ছি। ছবিটা দেখুন, একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম 9টা থেকে 10টা শহর কলকাতার বিস্তীর্ণ এলাকায়। সেখানে নাগরিক সমাজ ঘরের আলো নিভিয়ে রেখেছিলেন, তারা মোমবাতি জ্বালিয়েছিলেন, শুধু জ্বলছিল শহর কলকাতার স্ট্রিট লাইটগুলো। যাদবপুরের ছবি দেখতেই হচ্ছে এই মুহূর্তে। ঘড়ির কাঁটা যখন বলছে 12টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে, অর্থাৎ 2 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে। পিউ, শুভজিৎ, তোমরা দেখতেই পাচ্ছ রাত বাড়ছে, জোশ বাড়ছে। রাত দখল দফা 2, তাতে মানুষের গলার জোর বেড়েছে শুভজিৎ। আমি দু রাতি যখন রাস্তায়, তখন তুলনামূলক বিষয়গুলো আসতেই হবে। আর এই দফা 2তে মানুষের গলার জোর বেড়েছে শুভজিৎ। মানুষ আরো সোচ্চারভাবে বলছেন, হাতে হাতে মোমবাতি, মোমবাতি গলছে, হাত পুড়ছে, বিরাম নেই। নতুন মোমবাতি হাতে আসছে, নতুন করে কণ্ঠস্বর। যারা গান বেঁধেছেন একটু কথা বলি। Justice! We want justice! ভ্রষ্টাচারের বিরুদ্ধে! We want justice! ধর্ষকদের বিরুদ্ধে! We want justice! আড়ালকারীর বিরুদ্ধে! We want justice! লোকের প্রতিবাদে! নর্থ বেঙ্গলে আপনাদের মতো প্রতিবাদীরা নেমেছিলেন, তাদেরকে মেরে তুলে দেওয়া হয়েছে, মোমবাতি নিভিয়ে দেওয়া হয়েছে, শুনেছেন সে কথা? কি বলবেন? অমানবিক, আর কিছু বলার নেই আমার। এরকম যদি চলতে থাকে এই প্রতিবাদের আগুন আরো জ্বলবে, কেউ তো থামবে নাই, আরো দ্বিগুণ বেগে এই প্রতিবাদের আগুন জ্বলবে। যত বেশি দমন প্রতিবাদের ভাষা তত বাড়বে। এখানে কোথাও কোথাও প্রতিবাদীদের মেরে তুলে দেওয়া হচ্ছে নর্থ বেঙ্গলে। বিচার চাই, বিচার চান, সব কিছুর বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। আমরা প্রতিবাদ করতে এসেছি,
প্রতিবাদ করতে আগামী দিনেও থাকবো, এটাই বলবো। এই কণ্ঠস্বর স্থিমিত হবে না, তাই তো? হবে না, হবে না। আপনারা বিচার চাই, আমরা ঠিকঠাক বিচার চাই। আরো একবার বাড়ির We want justice! প্রতিবাদীদের মারধর করে তুলে দেওয়া হচ্ছে। নির্যাতিতা তিলোত্তমার মা যার জন্য বিচার চাইতে এসেছেন তিনি বলছেন পুলিশ টাকা দিয়ে মুখ বন্ধ করতে বলেছে। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে? শাসক দলের পুরো ইন্ধন ছাড়া এটা কিছুতেই সম্ভব না। আমরা সবাই জানি শাসক দল 2011 সাল থেকে আজকে 2024 এক নাগারে এই স্বৈরাচারিতা, এই অসভ্যতা করে যাচ্ছে। এই মুখ্যমন্ত্রীকে সরানো ছাড়া আর কোনো গতি নেই। আমাকে বিজেপির লোক বললে কোনো লাভ নেই, আমি বিজেপি করি না, ভোটও দিই না। এই জন্য বলে ওই আপনার কোনো রাজনৈতিক পরিচয় নেই? রাজনৈতিক পরিচয় নেই আমার। তবু আপনি চান? কারণ মানুষ, আমি যাদবপুর কনস্টিটিউয়েন্সির ভোটার, আমি চাই যে তিলোত্তমা বিচার পাক। আমার 35 বছর বয়স, তিলোত্তমার 31 বছর বয়স। আমার একটা বোনের মতনই বয়সী, সেই মেয়েটা বিচার পাক, আমি শুধু সেটা চাই। একটা কর্মসংস্থানে গিয়ে একটা মেয়ে এরকম হবে কেন? এর থেকে বলিষ্ঠ বক্তব্য আমি তো অন্তত শুনিনি। আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমি চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন যাদবপুরের ভোটার। গলার স্বর বাড়ছে যত রাত বাড়ছে। রাত দখল দফা 2, এটাই দফা 2 এর নির্যাস। শুভজিৎ, জ্বলছে, আগুন বাড়ছে, শিখার জোর বাড়ছে যত রাত বাড়ছে। দফা 2 রাত দখল। যাদবপুর থেকে শুভজিৎ, সঙ্গে থাকো পিউ।